আসসালামু আলাইকুম। তৈরি করব ছানার ডালনা বা ছানার নিরামিষ। এটা বানানো খুবই সহজ, তুলতুলে খুবই নরম। এই ছানার বড়াটা খেতে যেমন সুস্বাদু আর কম সময়ে কয়েকটা রেগুলার মশলা দিয়েই খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আজ দেখে নিই কীভাবে ছানার ডালনা তৈরি করতে হয়। আমি এখানে 1 লিটার দুধকে ছানা করে নিয়েছি। এখানে আছে 1 কাপ ছানা, 1 চা চামচ ময়দা, লবণ স্বাদমতো, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা যে যেমন ঝাল পছন্দ করে দেবেন। এখানে আমি 2টা কাঁচামরিচ মিহি কুচি করে নিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। আর ছানাতে বেশি ময়দা দিলে খেতে ভালো লাগবে না। ছানাটা তেলে দিলে যাতে যেন বড়াগুলো ভেঙে না যায়, এজন্য অল্প করে ময়দা দিতে হবে। বেশি ময়দা দিলে শক্ত হয়ে যাবে। তো আমি 1 চা চামচ এখানে ময়দা দিয়েছি, শুধু তেলে দেওয়ার পর যেন বড়াটা খুলে না যায়। এবার আমি এখান থেকে ছোট ছোট করে টিকিয়ার শেপ দিয়ে বড়াগুলো বানিয়ে নেব। তারপর চুলায় তেল দিয়ে আমি হালকা তাপে বড়াগুলো ভেজে নেব, তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। সবগুলো বড়া ভেজে আমি তুলে নেব। একই তেলে আমি কিছু আলু ভেজে নেব। আলুগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। এবার লবণ দেব পরিমাণ মতো আর সামান্য হলুদ দেব। হালকা ব্রাউন করে ভেজে তারপর তুলে নেব। যেহেতু রান্নাটা একেবারেই নিরামিষ, তাই এখানে পেঁয়াজ আর রসুন আমি ব্যবহার করব না। ফোড়নের জন্য নিয়েছি 2টা শুকনা মরিচ আর দেব হাফ চা চামচ জিরা, দিয়েছি 1টা তেজপাতা, 1টা এলাচ, 1টা দারচিনি আর 1টা লং। এবার দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর একটা বড় সাইজের টমেটো আমি ছোট করে কেটে ব্লেন্ডারে মিহি পেস্ট করে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভুনে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদমতো। এবার মশলাটা ভুনে যখন তেল উপরে উঠে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেব 2 কাপ পানি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। 2 কাপ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ করে নেব। আলু যখন সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দেব। তো আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেব। ছানার বড়া ঝোলটা বেশ টেনে নেয়, তাই ঝোলটা যে যেমন পছন্দ করেন সেরকম রেখে ছানার বড়াগুলো দিতে হবে। এবার আমি জিরা গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। যারা চিনি পছন্দ করেন এ পর্যায়ে 1 চা চামচ চিনি দিয়ে দেবেন। আমি চিনি দেইনি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট চুলায় রাখবো। বড়ার ভেতরে মশলাগুলো ঢুকবে আর ঝোলটা একটু টেনে নেবে। তারপর ঢাকনা খুলে 1 চা চামচ ঘি উপর থেকে দিয়ে দেব। এবার চুলাটা অফ করে আমি নামিয়ে নেব। হয়ে গেল ভীষণ মজার ছানার ডালনা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। তো কেমন লাগলো এই সহজ ভীষণ মজার একটা রান্না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।